রাজশাহীর বোয়ালিয়া থানা মোড়ের চা দোকানে বিশু সংসারের দৈনন্দিন চাহিদা মেটাতে দিশেহারা, তাই চায়ের দোকানের পাশাপাশি তিনি রিকশা চালান। বাবুর্চির কাজ করে সংসারের খরচ মেটাতে দিশেহারা রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা আলেফ আলী। বাড়তি আয়ের জন্য স্ত্রী হাকিমি খাতুনকে নিয়ে সন্ধ্যা থেকে ফুটপাতে পিঠা বিক্রি করছেন। তারা বলছেন, বাড়তি আয়েও সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনা চালানো যাচ্ছে না। এখন চায়ের দোকান করে সংসার চালানো খুব টাফ হচ্ছে। মাঝে সাঝে আমাকে রিক্সা চালাতেও বাধ্য হতে হয়, রিক্সাও চালাই আমি। সময় সময় ব্যবসা থাকে, সময় সময় থাকে না। এই কারণে শীতের মাসুলে আমি ভাপা পিঠার আলোপট্টির মোড়ে বিক্রি করি প্রত্যেক বছরেই। তার পাশাপাশি বাবুর্চির কাজও করি। দিন যত যাচ্ছে জ্যামিতিক হারে বাড়ছে আয় বৈষম্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ২০২২ সালের খানার আয় ব্যয় জরিপে আয় বৈষম্যের পরিমাণ 0.499%, যা ২০১০ সালে ছিল 0.458%। নিম্ন আয়ের মানুষরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে আয় বাড়ছে না, বরং ছোট হয়ে আসছে কাজের ক্ষেত্র। প্রতি মাসে বাড়ছে ঋণের পরিমাণ। চলা কষ্টকর, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। আগে একটু ভালো আছিল, আর এখন ইনকাম বাড়তি, কেননা জিনিসপাতির দাম বেশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হালে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির। নতুন করে কর্মসংস্থান বাড়েনি। যারা শ্রমিক তাদের আয় কমেছে, হারিয়েছেন কাজ। আয় বৈষম্যের ফলে আর্থসামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলছেন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা। মানুষের ইনভেস্টমেন্ট কমে গেছে। ইনভেস্টমেন্ট কমার ফলে ওই ইনভেস্টমেন্টে যারা চাকরি করবে, কাজ করবে, সেই মানুষগুলো আর কাজ করতে পারছে না। এটা তো বাংলাদেশের একটা প্রধান সমস্যা আমি বলবো। এই যে একটা আয় বৈষম্য, এটা একেবারে আমাদের কাঠামোর মধ্যে আছে। আমার মনে হয় যে এক ধরনের বড় সংস্কার প্রয়োজন। দরিদ্র মানুষের সহযোগিতায় সরকারি নানা কর্মসূচি চালু আছে, তবে বিতরণে আছে বৈষম্য। এসব মানুষের জীবন জীবিকা চালিয়ে নিতে সরকারি সামাজিক সুরক্ষা বলয় বাড়ানো ও বৈষম্য দূর করার পরামর্শ উন্নয়ন কর্মীদের। সরকারের যে সামাজিক সুরক্ষাগুলো রয়েছে, এই সুরক্ষাগুলো যদি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যে সত্যিকার অর্থেই প্রাপ্য তাদের কাছে যদি পৌঁছানো যেত, তাহলে কিন্তু এই বর্তমানে যে আমরা দরিদ্রতার হার বা দরিদ্রতার চিত্রটা যে আবার সামনে চলে আসছে, এটা কিন্তু আসার কথা না। বিগত দিনে এই সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে বা কি কি কারণে হয়েছে, কারা করেছে, সেগুলো খুঁজে বের করা এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে পরিসরে ছিল এটা, অর্থাৎ আওতাটাকে বৃদ্ধি করা। আয় বৈষম্য দূর করতে অঞ্চলভিত্তিক কাজের সুযোগ বাড়ানোর পরামর্শ উন্নয়ন কর্মীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।